নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় সনাতন পদ্ধতিতে পূজাঘরের গুরুত্ব খুবই পরিচিত। এটি আধ্যাত্মিকতার কেন্দ্র, যেখানে আমরা শান্তি খুঁজি। বাস্তুশাস্ত্রে পূজাঘর বা প্রার্থনা ঘরে নিজস্ব তাৎপর্য রয়েছে। এটি বাড়ির ইতিবাচকতার কেন্দ্র হিসেবেও বিবেচিত হয়। পূজাঘরের জন্য বাস্তু পুরো বাড়িতে ইতিবাচকতা বাড়ায় এবং পরিবারের প্রত্যেক সদস্যের সুস্থতা ও সাফল্যকে প্রভাবিত করে। সরল বাস্তুনীতিগুলি সর্বব্যাপী মহাজাগতিক শক্তির প্রবাহের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। পূজাঘরে বাস্তুদোষের কারণে যে কোনো বাধা ইতিবাচক উপায়ে শক্তির প্রবাহকে থামাতে বা বিরক্ত করতে পারে। এটি বিপজ্জনক এবং নেতিবাচক ফলাফলের উদ্রেক করতে পারে। এই ভারসাম্যহীন মহাজাগতিক শক্তির পরিণতি পুরো পরিবারকে ভোগ করতে হবে। গুরুজির দেখানো অনন্য বাস্তু সমাধানগুলির সাহায্যে ভারসাম্যহীন শক্তির নেতিবাচক প্রভাবগুলি প্রশমিত করতে পারে এবং এটি অবাধে এবং মসৃণভাবে প্রবাহিত হতে পারে। তার 20 বছরের গভীর গবেষণার পর তিনি বাস্তুসত্যটি ধারণা করেছিলেন যে কোনো ব্যক্তির জন্য বাস্তু সমাধান যা ব্যক্তি থেকে ব্যক্তির জন্য পৃথক হয় তা মূলত তার জন্ম তারিখের ওপর ভিত্তি করে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে একজন পিতা যদি একটি বাড়িতে পূর্ণ বৃদ্ধি এবং জীবনে সুখ দেখাতে পান, তবে কেন তার ছেলে তার প্রচেষ্টার প্রত্যাশিত ফল পাচ্ছে না। কারণটি বাড়ির বাস্তুতে রয়েছে, যা দৃশ্যত তাদের জন্ম তারিখের ওপর ভিত্তি করে ভিন্ন। যেহেতু পূজাঘরটি ইতিবাচকতার কেন্দ্র, তাই বাস্তু অনুসারে পূজাঘর তৈরি করা অপরিহার্য। পূজাঘরের জন্য বাস্তুতে অনন্য ছাড়াও অন্য অনেকগুলি প্রযোজ্য সমাধান রয়েছে। বাড়িতে আধ্যাত্মিকতা, ইতিবাচকতা এবং ভালো স্পন্দন বাড়াতে আমরা পূজাঘরের জন্য এই বাস্তু টিপসগুলি ব্যবহার করতে পারি। তো চলুন এখন আপনাদের সঙ্গে বাস্তু টিপস যেগুলো করলে আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত হতে পারে তার সম্বন্ধে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমত, আপনার পূজাঘর সবসময় পরিষ্কার রাখুন। দ্বিতীয়ত, সঠিক আলো ও সুগন্ধ প্রজ্বলিত দিয়া এবং ধূপকাঠি দিয়ে পূজার ঘরকে সর্বদা ইতিবাচক রাখুন। তৃতীয়ত, পূজাঘরে কর্পূর ব্যবহার করুন। এটি পরিবেশকে পরিষ্কার করে এবং ইতিবাচকতা আনে। চতুর্থত, পূজার ঘরে কখনোই কোনো ডাস্টবিন রাখবেন না। পঞ্চমত, বাড়িতে মূর্তি বা প্রতিমা না রাখার চেষ্টা করুন, পরিবর্তে ফটো ফ্রেম এবং ছবি রাখুন। 6. সর্বদা একটি উচ্চ প্ল্যাটফর্মে প্রভুর ছবি, ফ্রেম ইত্যাদি রাখুন। এগুলো কখনোই মেঝের সমান্তরালে স্থাপন করা উচিত নয়। সপ্তমত, পূজাঘরের দরজার সামনে দেবদেবীর ছবি রাখতে হবে। অষ্টমত, পুজো ঘরের দরজা কাঠের তৈরি করা উচিত না। 9. বাড়িতে পুজোর ঘরে গম্বুজ, কলস ইত্যাদি তৈরি করা উচিত নয়। 10. পূজার ঘরের জন্য বাস্তু অনুসারে শৌচাগার, দোকান ইত্যাদি পূজাঘরের দিকে বা কাছাকাছি তৈরি করা উচিত নয়। 11. পূজাঘরের ওপরে বা নিচে টয়লেট তৈরি করা উচিত নয়। 12. বাস্তুশাস্ত্র অনুসারে বেডরুমে পুজোর ঘর তৈরি করা উচিত নয়। 13. পুজো ঘরে জন্য হালকা হলুদ রং প্রায় শুভ বলে মনে করা হয়, তাই পুজো ঘরে বাস্তু অনুসারে এর দেওয়ালগুলিকে হালকা হলুদ রং দিয়ে আঁকুন। 14. মেঝে হালকা হলুদ বা সাদা রঙের পাথর দিয়ে তৈরি করা উচিত। 15. যদি আপনার বাড়িতে পুজোর ঘরের জন্য আলাদা কোনো জায়গা বা থাকে, তবে আপনি উত্তর পূর্ব দিকে রান্নাঘর তৈরি করতে পারেন। তারা উভয়েই একটি বাড়ির সবচেয়ে পবিত্র স্থান মনে করত। 16. সর্বদা নিচতলায় একটি মন্দির তৈরি করার চেষ্টা করুন। 17. পুরাতন মন্দির থেকে আনা ভাঙা মূর্তি বা মূর্তি পুজো ঘরে রাখবেন না। 18. সবসময় মনে রাখবেন জানলা উত্তর এবং পূর্ব দিকে থাকা উচিত। 19. জানলাগুলি মূল মন্দির থেকে কিছুটা দূরে থাকা উচিত। 20. পুজোর ঘরে কখনোই দামি জিনিস, টাকা বা সোনার গয়না লুকিয়ে রাখবেন না, এতে ভগবান অসন্তুষ্ট হন। এই বাস্তুগুলি অনুসরণ করে এবং বাস্তু অনুসারে একটি পুজো ঘর তৈরি করে আপনার ভাগ্য এবং সৌভাগ্যের দরজা খুলতে পারে। বাস্তুর আরও ফল পেতে বিশদ বিশ্লেষণাকৃত বাস্তু সমাধানের জন্য সরল বাস্তু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। আপনার পুজোর ঘর হতে পারে আপনার সমৃদ্ধি ও সুখের কারণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।